আরে আপনি চিন্তা করবেন না, আপনি লোক পাঠিয়ে দিন, আপনার পেমেন্টটা হয়ে যাবে। হ্যাঁ আমি তো বললাম আপনার টাকাটা আমি সম্পূর্ণ রেডি করে ফেলছি, আপনি টেনশন করবেন না। আপনি মাল পাঠিয়ে দিন, আমি টাকাটা আপনি আসলেই দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্যাক্টরিতে দিন। ম্যাডাম আমার পকেটে টাকা দিল। ঠিক আছে স্যার, ঠিক আছে, রাখছি। ওকে। স্যার আপনি তো ফোনে কথা বলতেছিলেন, ওখান থেকে না কোম্পানি থেকে লোক পাঠাচ্ছে, টাকাটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, টাকাটা আমি রেডি করে রাখছি, টাকাটা এখনই দিচ্ছি। হ্যাঁ স্যার দিন। কি ব্যাপার শান্তা, টাকাটা তো আমি পকেটে রাখছিলাম ওনাকে দেওয়ার জন্য। কি বলতেছেন স্যার? টাকা পকেটে রাখলে তো আপনার কাছেই থাকবে তাই না? হ্যাঁ সেটা তো আমিও ভাবতেছি, টাকাটা আমি নিজে পকেটের মধ্যে রাখছি, তাহলে টাকাটা কোথায় চলে গেল হঠাৎ করে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি স্যার? টাকাটা দেখছো? স্যার এখানে তো আমরা তিনজন ছাড়া আর কেউই নেই, আপনি আমি আর ও আছে, তাছাড়া তো আর কেউ দেখতে পাচ্ছি। আমি তুমি কি আমার ডেস্কের মধ্যে 1 লক্ষ টাকা দেখছো? না না স্যার, আমি তো ভালোভাবে সব কিছু পরিষ্কার করতেছিলাম, কোনো কিছু তো দেখি নাই। সেটা তো আমিও ভাবতেছি, আমি এখানে 1 লক্ষ টাকা রাখলাম, একজনকে দিতে হবে, ওনাকে না দিলে আজকে আমাদের কোম্পানিতে কোনো প্রোডাক্ট আসবে আমি না। তো সেটাই বলতেছি, অনেক বড় একটা loss হয়ে ওনারা যাবে। লোক পাঠাচ্ছে যদি টাকাটা না দিতে পারে। স্যার আমার কি মনে হচ্ছে আমিনুল হয়তো বা টাকাটা নিতে পারে, ও তো এই অফিসে ছোট করে চাকরি করে, মানে ওর ফ্যামিলিতে অনেক সমস্যা, আর তাছাড়া ওর ফ্যামিলি না ও চালাতে পারতেছে না, হয়তো বা আপনি ফোনে যখন কথা বলতেছেন টাকাটা ওই মেরে দিচ্ছে। কি বলছো তুমি এসব আমিরুল? স্যার কি বলতেছে তুমি এই ম্যাডাম? কাজটা করছো? না না স্যার, ম্যাডাম এসব কি বলতেছে? আমি তো আপনার টাকা চোখেই দেখি নাই, আর আপনি তো আমাকে ভালো করেই চিনেন যে আমি স্যার আমি টাকা তো পরে আসলাম, আপনি তো আগে ফোনে কথা বলতেছেন আর ও এখানে পরিষ্কার করতেছে, তার মানে হয়তো বা টাকাটা ও দেখছে আর টাকাটা ও মেরে দিচ্ছে। আরে ম্যাডাম তুমি কি শিওর টাকাটা ও চুরি করছে? আরে স্যার এখানে তো আমরা তিনজন ছাড়া আর কেউই নেই তাই না, তাহলে তো পরিষ্কার হলো। স্যার বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি, আমি টাকা নেই নাই। দেখো আমিরুল, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা নয়, এখানে আমরা তিনজন ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। একে তো আমি এই প্রতিষ্ঠানের মালিক, আর দ্বিতীয়ত উনি এখানকার ম্যানেজার, তাহলে টাকাটা উনিও নেয়নি আমিও নিইনি, টাকাটা নিশ্চয়ই তুমি নিয়েছো, তুমি এখানে সবচেয়ে গরিব মানুষ। দেখো তোমাকে আমি খুব ভালোভাবে জানি, তোমাকে আমি খুব বিশ্বাসও করি, খুব সম্মানিত করি তোমাকে। তুমি যদি টাকাটা সত্যি সত্যি নিয়ে থাকো, সম্মানের সহিত দিয়ে দাও, কিচ্ছু বলবো না। আপনাকে আমি আর তোমাকে যদি চেক করে টাকাটা পাই তাহলে কিন্তু খবর আছে। শান্তা ম্যাডাম, আপনিও এখানে আছেন, আপনাকে কিন্তু চেক করা হবে। আরে স্যার কোনো সমস্যা নেই, আপনি আমাকে চাইলে চেক করতেই স্যার পারেন। আমি সত্যি কথা বলতেছি স্যার, আমি টাকা নেই নাই স্যার। স্যার আমার